হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমার ড্রোন শ্যুট। তো এটা হলো আমার নিজ এলাকা। আমার বাড়ির থেকে আমি যখন ড্রোনটা ফ্লাইং করি, তো আমার গ্রামটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু ড্রোন আমি নিয়ে আসছিলাম বাইরে থেকে, তো মনের আনন্দে আমি একটু ড্রোন ফ্লাই করি। ড্রোন দিয়ে আমার নিজ এলাকা উপরে থেকে পাখির চোখের মতো দেখতেছি যে কেমন লাগে আমার নিজ এলাকা দেখতে। তো আমি নিজেও দেখতেছি এবং কি আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম। প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জায়গা উপরে থেকে দেখলে অনেক বেশি সুন্দর লাগে। আল্লাহর যে সৃষ্টি তা বলে বোঝানো যাবে না, যা কিনা আমরা প্রতিনিয়ত দেখতেছি প্রত্যেকটা জিনিস। সুবহানাল্লাহ। এটা হলো আমার নিজ এলাকা, আমার গ্রামের এলাকা। আসলে আমি গ্রামেই বড় হয়েছি, গ্রামে বেড়ে ওঠা, আমার সব কিছু গ্রামে। তো দেখতে পারতেছেন এখন চাষের জমি, কিছুটায় ধান লাগানো হয়েছে, কিছুটায় ধান লাগানো হয় নাই। আসলে বর্তমান হলো ধানের সিজন। সবাই ইরি ধান বলে এটাকে, সবাই ইরি ধান লাগাইতেছে বা বুনতেছে, এক এক এলাকায় এক একটা বলে। তো কোন এলাকায় কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমার গ্রাম থেকে আমি অন্য একটা গ্রামে চলে আসছি। তো আমার পাশের এলাকা এটা। তো সব জায়গায় দেখতেছেন যে ধান লাগানো হচ্ছে। আর এটা হলো একটা পুকুর, যা কিনা পানায় পরিপূর্ণতে ভরা। পানা কি জিনিস সেটা আমার এলাকায় পানা বলে, কিংবা অন্য এলাকায় অন্য কিছু বলতে পারে, আই ডোন্ট নো, বাট আমার এলাকায় দিস ইজ নেম পানা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলা হলো ধানের চারা। এগুলা থেকে আমাদের মূলত যে চাউল হয়, ধান হয়, এই চারা থেকে আমাদের হয়। তো আমরা এখন আবার আরেকটা গ্রাম পাড়ি দিয়ে চলে আসছি। প্রায় আমি 1.5 কিলোমিটার আমার ড্রোনটাকে নিয়ে আসছি। দেখতে পারতেছেন আপনারা, গ্রামটা আসলে অনেক সুন্দর দেখা যায় উপরে থেকে। যারা ঢাকা শহরে থাকে আসলে তারা অনেক কিছুই মিস করে। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি না, বা আমরা যারা গ্রামে থাকি, তারা একটু ঢাকা শহরে ফিল নিতে চায়। আসলে ঢাকা শহর যারা থাকে তারা গ্রামের ফিল নিতে চায়। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখন আমি আবার আমার বাড়িতে বা আমার বাড়ির দিকে আমি আমার ড্রোনটাকে নিয়ে আসতেছি। এখন দেখতেছি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আর যখন আমি কিনা ভিডিওটা শুরু করি, কিংবা ভিডিওটা করি, কিংবা আমি ড্রোন ফ্লাইংটা করি, নিচে থেকে ওরকমভাবে কুয়াশা বোঝা যাচ্ছিল না, কিন্তু উপরে ওঠার পর প্রচুর পরিমাণে কুয়াশা, যা কিনা আপনারা এখন ভিডিওর ফুটেজে দেখতেছেন। আর এর মধ্যে একটা হয়ে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, সেটা হলো আমার কন্ট্রোলিং আমি হারিয়ে ফেলি, যার কারণে অটোমেটিক আমার ড্রোনটা আমার কাছে চলে আসে। তো এটা হলো আমি যেটা ফ্লাইং করেছিলাম, আমার DJI Mini 2SE। এই ড্রোনটা আমি ইউজ করতেছি। আমার যতগুলো ড্রোন ফুটেজ দেখতেছেন, যতগুলো ভিডিওতে, সব ভিডিওর মধ্যেই আমি এই ড্রোনটা ইউজ করতেছি। তো যাই হোক, আমি এই ড্রোনটার খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। এখন দেখতেছেন মিনিমাম এটা হলো 135 মিটার উপর দিয়ে আসতেছে। আর এর মধ্যে দেখতেছেন যে কি পরিমাণের কুয়াশা। আসলে কুয়াশার মধ্যে অতটাও ভালো বোঝা যাচ্ছে না যে নিচে থেকে, উপরে থেকে নিচের গাছপালা কিংবা নিচের চাষের জমি। আর আপনারা দেখতেছেন যে গাছপালার পাশাপাশি দেখতেছেন সাইডে চাষের জমি, প্রত্যেকটা জমির মধ্যে পানি দেওয়া হয়ে গেছে অলরেডি। তো ধান লাগানো শুরু হয়ে গেছে গ্রাম অঞ্চলে। আর আমি নেক্সট ব্লগে দেখাবো যে গ্রাম অঞ্চলে কীভাবে বর্তমান যে ধান লাগানো শেষ হয়ে গেছে, তো সেগুলা পরিচর্যা করে, যত্ন করে, মানে একটা নিজের সন্তানের মতো যত্ন করে বড় করে ওঠে। তো ভিডিওটা আজকে পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।